প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে তারা তাদের জাতীয় সমাবেশ করতে যাচ্ছে। বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে কিন্তু নেতাকর্মীরা সেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিতে শুরু করে এবং এখন যদি আমি আপনাকে দেখাই স্টেজের মূল যে অংশটি, সেই মূল অংশের সামনে নেতাকর্মীদের একেবারে উল্লাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তীব্র রোদ উপেক্ষা করে ইতিমধ্যেই মূল অনুষ্ঠান শুরুর আগেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের লোকে লোকারণ্য এবং দাড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে লোগো আছে সেই লোগো সম্বলিত পতাকা নিয়ে নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি দেখাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে, তখনও তারা স্লোগান দিচ্ছেন। আমি যদি আপনাকে দেখাই যে কি পরিমাণ নেতাকর্মী দেখেন, অর্থাৎ মঞ্চের সামনের যে অংশটি রয়েছে সেই অংশটি ইতিমধ্যেই ব্যাপক নেতাকর্মী দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু মূল অনুষ্ঠান শুরু না হয় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে তারা হাজির হচ্ছেন এবং এই সমাবেশ স্থলে ব্যাপক স্বেচ্ছাসেবক কর্মী রাখা হয়েছে যেন সমাবেশের কোনো অসুবিধা না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই ধরনের তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফলে বলা যায় জামাতের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে গেছে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু স্বেচ্ছাসেবক যারা আছেন তারা ব্যাপকভাবে কাজ করছেন এবং শুধু সোহরাওয়ার্দীর মঞ্চের সামনেই নয়, তাদের জামাতের যে মূল স্টেজ আছে এই মূল স্টেজের উত্তর দক্ষিণ এবং সামনের অংশটুকুকে কিন্তু ব্যাপক নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি এবং আপনি দেখছেনই মূল যে স্টেজটি সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যেন নেতাকর্মীরা তারা হচ্ছে স্টেজের দিকে না আসতে পারেন। এই যে তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে সমাবেশস্থলে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা নয়। আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম আনুষ্ঠানিকভাবে এই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু বেশ কিছুদিন থেকেই তারা ব্যাপক উদ্দীপনা, ব্যাপক প্রচারণা চালাচ্ছিল এবং এই সমাবেশ থেকে সারা দেশ থেকে কিন্তু লোক আসবে এবং সকালেই কিন্তু জামাতের সেক্রেটারি তিনি বলেছেন যে আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাস তৈরি করবে।